একটা ছোট্ট ঘটনা বলবো, বুখারীর ঘটনা, আপনারা শুনেছেন এর আগে, তবু বলি যে রহমতের দাপট কত, রহমতের দাপট কত। একবার বলেন রহমতের ক্ষমতা আছে না নাই? বিরাট ক্ষমতা না, একদম হালকা। রহমতের বিরাট। একটা লোক মার্ডার করেছে 99টা। কটা? 99টা। বর্তমান কম্পিউটারের যুগ, এই যে সব মোবাইলে উঠছে, এই যুগ যুগ থাকবে, চলবে। এখানে ওখানে মাদ্রাসায় মসজিদে হাফেজ সাহেব, মহান সাহেব, কারি সাহেব, অডিও ভিডিও, তারপরে তোমার হালখাতায় কাজবা কোড়াবা সব চালাচ্ছে না, চালায়। এখন আর এই ভুল ধরার জন্য বহু লোক রেডি। সেই জন্য এই খুব সাংঘাতিক জিনিস, এইগুলো যদি না থাকতো তো কি ওয়াজ করতাম না, আলাদা ব্যাপার, বুঝলেন? এই যে বিপদ, তো এই লোক শুনবে। তো 99টা মার্ডার করেছে, করে চিন্তা করছে যে এত মার্ডার করলাম তো এর কোনো ক্ষমা টমা আছে? রহমতের ক্ষমতা দেখো, এত মার্ডার করলাম এর ক্ষমা কি কোনো লাইন পাওয়া যাবে? চিন্তা করলেন যে ক্ষমা চাইতে গেলে কোথায় ক্ষমা চাইবো, কার কাছে বলবো? আগে মাওলানা কোথায় দেখি, মৌলবি কোথায় দেখি? একটা আলেমের কাছে গেলেন, একটা দরবেশের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, হুজুর আপনাদের কাজে লাগবে। হুজুর গো, আমি আজ পর্যন্ত 99টা মার্ডার করেছি। এখন আমি চিন্তা ভাবনা করে নিয়েছি তওবা করব। এখন মার্ডারের সংখ্যা তো 99টা, আমার কি গুনাহ মাফের কোনো লাইন আছে? মার্ডার কটা? 99টা। বুখারীর ঘটনা বলছি, মাথায় রাখেন। 99টা মার্ডার করার পরে হুজুরের কাছে যখন গেলেন, হুজুর বললেন, বাবা এই এত মার্ডার করলে লাইন কি থাকে? লাইন নাই। এত মার্ডার করেছো, তোমার গুনাহ মাফ হবে না। এমত অবস্থায় বলল ডাকাত, বলছে হুজুর আমি জানতাম গুনাহ মাফ হবে না, তাহলে লাইন যেহেতু খারাপ, তাহলে আজ থেকে শুধু মৌলবি মারবো, কোন মৌলবি আর বাঁচাবো না। কিতাবে লেখা আছে সঙ্গে সঙ্গে মৌলবীর কতল করে দিল, জবাই করে দিল। তাহলে কপিস হলো 100 পিস। যারা আছেন শুনছেন, বোঝার চেষ্টা করুন। এইবারে 100 পিস মার্ডার করার পরে আবার চিন্তা করছে যে এত লোক মারলাম কি করব? ওখানে লোকজন জিজ্ঞাসা করলো যে শুধু মৌলবি মারবো। এইবারে নিয়ত করে আরেকজনকে জিজ্ঞাসা করলো, বাবু এই সামনে কোন গ্রামের মৌলবি আছে? বলছে তালপুকুরিয়াটা আছে। তা বলছে আচ্ছা বরকাত যাই, ওরও জিজ্ঞাসা করব, যতক্ষণ লাইন পাবো শুধু মেরি দেব। তালপুকুরি গিয়ে মারবে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ পাকের আওয়াজ শুনলেন, আল্লাহ পাকে কোন জায়গায় যাচ্ছে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। এমত অবস্থায় দেখা গেল তালপুকুরের মাওলানাটা মারার জন্য যখন, এটা কি কোমরপুর না কি বলে, আষাঢ়িয়া, আষাঢ়িয়া গ্রামে ওই জায়গায় মাওলানা মেরে ধরুন তালপুকুরে যাচ্ছিল। এখন তালপুকুরে যাওয়ার আগে রাস্তায় মারা গেছে ডাকাত। কোথায় মারা গেছে? রাস্তায়। আল্লাহ দেখি শুধু আলেম মারবে, মেরে দিয়ে যাবে। আলেমের যারা মারে এদের উপরে আল্লাহ বিরাট নারাজ, কারণ আলেম রাসূলুল্লাহর ওয়ারিস। আর যারা আলেমের পক্ষে যায় এরা রাসূলের পক্ষে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আলেমদের সঙ্গে লাগবেন না। যারা আলেম মেরেছে তারা ধ্বংস হয়েছে। আলেম মেরে ধ্বংস হলো নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের মেরেছে। আল্লাহ তার জুতো পেটা করেছে যে তোর টাকা তোর লোকজন সব শেষ করব, শুধু জুতো মারব, আর কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আলেমের পিছনে লাগা সাত জনমের মতো মিটিয়ে দিলাম। আরেকটা বেঈমানের বিরাট মার মারলো, সেই বেঈমানটার নাম হলো ফেরাউন। সে মুসা নবীর মারবে। তো এই রকম যারা লেগেছে আলেমদের পিছনে, এই আপনার সাদ্দাত
দরজায় দাঁড় করিয়ে টুটির ভিতরে মারলো। ও নবী হুদ আলাইহিস সালামের পিছনে লেগে। সাদ্দাত কার পিছনে লেগেছে? নবী হুদ আলাইহিস সালাম। একজি মাইক টোনটা দেন, আরে ভাই তো মাইক খুব গন্ডগোল করছে তো, কানে লাগছে না। নবী হুদ আলাইহিস সালামের পিছনে, এই তো জোরে দাও না, তো নবী হুদ আলাইহিস সালামের পিছনে লাগলো। যাই হোক, রাস্তায় মারা গেল, ঘটনা মুখস্থ করে নেবেন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। রাস্তায় মারা যাওয়ার পরে দুই দল ফেরেশতা আসলো, একদল জাহান্নামী ফেরেশতা আর একদল জান্নাতি ফেরেশতা। জাহান্নামী ফেরেশতারা ধরে টানছে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতি ফেরেশতারা ওরা ধরে টানছে জাহান্নামে নিয়ে যাবে। দুই দল ফেরেশতা টানাটানি করছে। জাহান্নামী ফেরেশতারা বলছে, ও জান্নাতি ফেরেশতারা তোমরা ছেড়ে দাও, এর ঘটনা কি জানা নাই? বলছে কি ঘটনা? বলছে নেকির খাতা জিরো, পাপের খাতা পুরো। আজকের মার্ডারের সংখ্যা হয়েছে 100, কিচ্ছু নাই, ছেড়ে দাও। বলছে না, জান্নাতে যাবে। শুনছে কে? আল্লাহ শুনছে না শোনে না? কিতাবে লেখা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুই দল ফেরেশতাকে ডাকলেন, ও জাহান্নামী ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা আমার কাছে দুই দল হাজির হয়ে যাও। ব্যাপারটা কি? আল্লাহ পাক তো সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। কেন এরা টানাটানি করছে? আল্লাহ জানে না, জানে না। আল্লাহ ডেকে বললেন, জাহান্নামী ফেরেশতারা ব্যাপারটা কি বলো? তোমরা জাহান্নামে নিয়ে যাবে বলছো কেন? কিতাবে লেখা জাহান্নামী ফেরেশতারা বলেন, আল্লাহ এ মার্ডার করে করে আজকের একটা মাওলানা মেরে 100 পুরো হয়ে গেছে, এর নামায় আমলে একটাও নেকি নাই, নেকির খাতা জিরো, পাপের খাতা পুরো। জান্নাতি ফেরেশতাদের বললেন, ও জান্নাতি ফেরেশতারা তোমরা কি বুঝে জান্নাতে নিয়ে যাবে বলছো? জান্নাতি ফেরেশতারা বলেন, আল্লাহ এ ডাকাত মার্ডার করেছিল 99টা, আজকের মাওলানা মেরে 100 হলো। কিন্তু আবার মাওলানা মারার পরে ওখান থেকে আরেক জায়গায় যাচ্ছিল, যদি ক্ষমার লাইন না পায়, তওবার লাইন না পায়, আল্লাহর রহমতের লাইন যদি না থাকে, শুধু মাওলানা মারবো। আল্লাহ গো, আপনার রহমতের দাপট, আপনার রহমতের ক্ষমতা প্রচন্ড বলে, ওগো আমার আল্লাহ, আমরা জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাব বলছিলাম, এজন্য আমরা জান্নাতের দিকে টানাটানি করছিলাম। আল্লাহ পাক বলেন, ও জান্নাতি ফেরেশতারা তোমরা জান্নাতে নিয়ে যাবে, ও জাহান্নামী ফেরেশতারা তোমরা জাহান্নামে নিয়ে যাবে। তোমরা নিজেরাই বিচার করে নাও, এ জান্নাতি না জাহান্নামী। কি করে বিচার করব? আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা দুই দল, একটা চেন নিয়ে যাও, ফিতে নিয়ে যাও, ডাকাতের বাড়ি থেকে নিয়ে ডাকাত যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপো, আর ওখান থেকে তালপুকুর যে মাওলানার বাড়ি যাচ্ছিল নিয়ত করে ক্ষমার আশায় তওবা করব বলে ওই মাওলানার বাড়ি পর্যন্ত মাপো। যদি ডাকাতের বাড়ি থেকে মাওলানার বাড়ি পর্যন্ত মেপে মাওলানা যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মাপা হবে, আর ওখান থেকে নিয়ে যে মাওলানার বাড়ি যাচ্ছিল ওই মাওলানার বাড়ি পর্যন্ত মাপা হবে। যদি দেখা যায় রহমতের আশায় আলেমের বাড়ির দিকে 1 বিঘত 4 কোড়া 1 ফুট আগিয়ে গেছে, তাহলে ডাকাত জান্নাতি। আর যদি ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত 4 কোড়া 1 ফুট পিছিয়ে থাকে, তাহলে ডাকাত জাহান্নামী। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, ফেরেশতারা চেন ফেললো, মেপে দেখা গেল রহমতের আশায় যেদিকে যাচ্ছিল ক্ষমার আশায় ওই আলেমের বাড়ির দিকে
এক ফুট আগিয়ে গেছে আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে রহমতের দাপটে একটা মার্ডার করনে वाला আল্লাহর জান্নাতি হয়ে গেল। চোর, ডাকাত, লম্পট, চিড়িংবাজ, গাঁজাখোর, সুদখোর, মদখোর, পাতাখোর, হিরোইনখোর, নেশাখোর, তাড়িখোর, হাঁড়িয়াখোর, নারীখোর, লম্পট, চিড়িংবাজ, এই সমস্ত মানুষগুলোর আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে শুধু একটাই কারণে, ক্ষমা করে দেব বলে। আল্লাহ বলেন বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে অন্যায় করেছিস চলে আয়, চুরি করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, গাঁজা খেয়েছিস চলে আয়, হিরোইন খেয়েছিস চলে আয়, চিড়িংবাজি করেছিস চলে আয়, দু নম্বরি করিস চলে আয়, এখনো রহমতের দরজা খোলা। আমি এত বড় রহমান, আমি এত দয়ালু, তোরা শুধু একবার আমার বাড়ি যাবি, সত্য কথা বলবি, আমি আল্লাহ এত খুশি হব। তোরা যখন গুনার কথাগুলো আমার কাছে স্বীকার করবি, রাজি হয়ে যাবি, আমি আল্লাহর সাথে সাথে তোর পিছনের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিয়ে সাথে সাথে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে নেব। রহমতের দরজা খোলা না বন্ধ? বন্ধ হবে না? হবে না? একদিন বন্ধ হবে। আর যেদিন বন্ধ হবে সেদিন মাথাটাকে মাথা ফাটিয়ে দিয়ে চোখের পানি শেষ করে রক্ত ঝরালে আল্লাহর কসম আর তওবা কবুল হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে, কেউ আমাদের ঠেকাবে না। ও তো আমরা শুনছি ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, আপনাদের আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সেই জন্য আপনারা এসেছেন, জ্ঞান আছে। সবার বাপ মা সমান না, সবার বাপ মার জ্ঞান গম্যি সমান না। আমরা যোগ্য বাপের যোগ্য বেটা বলে, আমাদের বাপ মা গুলো ভালো বলে, আমাদের ঈমান আছে বলে, ঈমানি আলোচনা ভালো লাগে বলে, আল্লাহ ভালোবাসেন বলে তাই আমরা জায়গায় আসতে পেরেছি। ও কলিজার টুকরারা, রহমতি মজলিসে বসার, রহমতি মজলিসে আসার, ও কলিজার টুকরারা, নসিবের দরকার, আল্লাহর রহমতের দরকার আছে না? আমার সোনাচ্চাঁদ ভাই, তাহলে আল্লাহর রহমতের পাওয়ার কত? এক বিঘত আগিয়ে গেছে, এক ফুট আগিয়ে গেছে। আল্লাহ পাকের রহমতের দাপটে 100 মার্ডার করনে वाला আল্লাহ জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে সুবহানাল্লাহ বলবে, কে বলবে না, এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনার নামায় আমালে নেকি হবে, জান্নাতে গাছ লাগানো হবে, আর দুনিয়া উমাজরাতুল আখিরাত। যে যত সুবহানাল্লাহ বলবে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে সে তত আল্লাহ পাকের জান্নাতে গাছ লাগাবে। দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি বা খেতি বাড়ি। এখান থেকে যদি চাষ না করি সেখানে ফসল পাওয়া, কোন বব্বর, কোন মদখোর, কোন গাঁজাখোর, সবাই ভেন্ডি তোলে, উচ্ছে তোলে, ঝিঙে তোলে, কলার কাঁদি কাটে, তার 10 কাঠা জায়গা আছে। আর মদখোর, গাঁজাখোর, হিরোইন করে 10 কাঠা আছে। সবাই কাঁদি কাটে, ভেন্ডি তোলে, বেগুন তোলে। আর 10 কাঠা আছে, এ কোনোদিন কলা গাছ লাগায়নি, ভেন্ডি লাগায়নি, শিম লাগায়নি, ঝিঙে লাগায়নি। এ শুধু ফাঁকা মাঠে কাস্তে নিয়ে যায় ফল কাটতে। এ কি ফল পাবে? জঙ্গল পাবে, সাপ পাবে, ব্যাঙ পাবে, আপনি দেখি শিয়াল আছে, ঝোপের মধ্যে শিয়াল পাবে। তো যে দুনিয়ায় বেঁচে আছে সে যদি সুবহানাল্লাহ না বলে, আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তাহলে এ কিন্তু একটাও ফল পাবে না। শুধু শিয়াল পাবে, হনুমান পাবে, বাঁদর পাবে, ছুঁচো পাবে, ইঁদুর পাবে, কাংলাস পাবে, ঝেঁটঝেঁটি পাবে, চিটকেনা পাবে, ঘাস পাবে, নোংরা জিনিস পাবে। কারণ জঙ্গলে
আপনি সাফ করবেন, পরিষ্কার করবেন, কলা গাছ লাগাবেন, ভেন্ডি লাগাবেন, চিকচিকে লাগাবেন, উচ্ছে লাগাবেন, তাহলে সিজনে সিজনে আপনি ফল পাবেন। আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে পাঠালেন, জিন জাতিকে পাঠালেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে তৈরি করেছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি আল্লাহ সৃষ্টি করার একটাই কারণ হলো জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব গোলামি করব বলে। ও যুবক সোনার মানিকেরা, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কিডনি খারাপ হয়ে মারা যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আমরা যদি মারা যাই, এখন একটুখানি বিচার করি, আজকের রাতে যদি মারা যাই, পিছনে কতদিন তাহাজ্জুদ, কতদিন ইশরাক, কতদিন নাওয়াবিল, কত সালাতুত তাসবিহ, কতদিন কোরআন শরীফ, কবার হজ করেছি, কত যাকাত দিয়েছি, কত মা বাবার খিদমত করেছি। এখন এই সময় বসে বসে ভাবেন, এখন যদি মারা যায় আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। এখানে হিসাব করলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন নিজে বুঝতে পারবেন। এখানে হিসাব করেন। আর ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, এই কোরআন আয়াতটা তিন ভাগ লোক মানে বিশ্বাস করে উঠতে পারে না যে ছেলের জন্য এত কিছু করছি, ওই পাকাটা আমার জন্য দিয়েছে, তাহলে আমার জন্য দিয়েছে, হাওয়া তো ওই দিকে যাচ্ছে, আমার গায়ে তো দাও, সামনে এসো, ঘুরিয়ে দাও না, ওইদিকে দিচ্ছ কেন? ভাই কথা শুনেন, এখন কিয়ামতের মাঠে মা বাপ ছেলে মেয়ে, আপনাদের বসিরহাটে ওয়াজ করা খুব গুরুত্ব, আলেমের কারখানা। আর যারা বসে থাকে এরা ওয়াজ শুনে শুনে আলেম টপকে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এত কষ্ট করে আমার ছেলে আমার মেয়ে জমি জায়গা মুখ এত কিছু করছি, এরা কেউ পরিচয় দেবে না, এ কি কথা? তাহলে কোরআনে যেহেতু বলা আছে, কথাটা সত্য না মিথ্যা? একটু কথা বলেন বাবা, সত্য তো? তা ও কোরআনের কথা, কবরে গেলে কোথায় পরিচয় দেবে না, কোথায় বাপ বলবে না, কোথায় পালিয়ে যাবে, বাপ বাটার কাছে বলবে আব্বা আমি তোমার আব্বা, এই তালপুকুরের বাড়ি, গ্রামের নাম কি বললে, হিসাব বোঝেন, জান্নাতে চলে যাবে সোজা। তো এ তো পটন যার ডেকে জোর বলছে, তো বলছে মা খাকি দেনি বলছে, খোদার কসম আপনি একটা হাজী মানুষ, কাবা শরীফ তওয়াফ করেছেন, আপনার মাথা ছুঁয়ে বলছি কালকে আমি ছিলাম সেই ইয়েতে, দেখো। কিন্তু এখানে বসেছিল, টাকা তুলেছে, সিসিতে ধরা আছে না নাই? তো বলছে দেখুন না ছিলে, বলছে হ্যাঁ। তো আল্লাহ আর কি করবো আমি, তা বলছে বাবু তুমি ছিলে বাবা, বলছে কালকে আমি শ্বশুর বাড়ি ছিল মালঞ্চল। আচ্ছা তুমি এক কাজ করো, বিশ্বাস তো করবে না, কোরআন শরীফ আছে তোমার বাড়ি? হাইসা তা বলতে কোরআন শরীফ আছে। কেন? বলছে মাথায় করে বলি। কিন্তু হাই সাহেব দেখতে তুলেছে, একটু পরেই কটার ধরবে, গ্রামের লোক ডাকবে, ডেকে ডাকবে যে এই লোকটাকে, ও তখন বলবে যে কোরআন শরীফ লেছো, আর বলতে পারবে? পারবে কি? তাহলে কজনার জিজ্ঞাসা করলো? দুজনা, খুব ভালো করে বুঝলেন। তিন নম্বরে আরেকজন ডেকেছে, বাবু তুমি ছিল বাবা? বলছে হাই সাহেব আমি ছিলাম, টাকা তুলেছি, আমার 16,000 টাকা দিয়েছিল, আমি সেটা ভাগ করে সেটা নিয়েছি, আমি আপনার ফেরত দিচ্ছি, আমি গরিব মানুষ, কেস করবেন না, লোকজন দিয়ে আমার মারবেন না, এই নেন আপনার টাকা। ওর উপরে হাই সাহেব রাগ থাকলো, এক কথাই স্বীকার করে ফেলেছে। হাই সাহেব বলল যা তো ক্ষমা করে দিলাম, যা যা তুই চলে যা। আর এই দুটোর বলছে তুই শ্বশুর বাড়ি ছিলিস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বস এখন বস। এবার হাই সাহেব 5টা মোস্তান ডেকেছে, তালপুরে আশপাশে যা মোস্তান আছে লাঠি নিয়ে, এই 5টা লাঠি নিয়েছে, পিটবে কজন? দুজনা যে শ্বশুর বাড়ি ছিল, আর এবার কোরআন শরীফ আছে, এবার দুজনের বসিয়ে পাশে বসিয়ে দুজনা বলে ধরে রাখ, আর এবার এলসিডি ছেড়ে দিয়েছে। এইটাকে চিনতে পারছিস? এক কাকা আমার কথা বুঝতে পারছিস? ওর বলছে এইটাকে চিনতে পারছিস? বলছে তা ওর বলছে, তখন দুজনার যখন ধরেছে মারবে বলে বলছে ইয়ে ছিল, বলছে ও তো টাকা ফেরত দিয়েছে, এক কথায় স্বীকার হয়ে গেছে, বলছে ওর কিছু বলবো না। আমরা যে কজন বসে ওয়াজ শুনছি, আল্লাহর কসম
আমরা প্রত্যেকে কার কাছে অডিও কল করেছি, কার কাছে ভিডিও কল করেছি, কার কি বলেছি, কোথায় ঘর ভাড়া করেছি, কোথায় কলকাতা বেড়া দিয়েছি, কোথায় দীঘায় গেছি, কোথায় কি করেছি, সব আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? কথা বলে আছে তো? আপনি টুইমা দিয়েছেন বড় জামা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু আলিমিন ইয়াসিন আল কুরআন হাকিমার রহমান আল্লাহুল কুরআন খালাকাল ইনসান, বিরাট আল্লাহর ওলি, কিন্তু এর সব আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে তোরা কে কি করেছিস আমি জানি। আমার সিসি শুধু জলসার ভিতরে নাই, আমার সিসি সাগরে, আমার সিসি পাহাড়ে, আমার সিসি জঙ্গলে, আমার সিসি তামাম আসমানের নিচে, জমিনের উপরে, সমস্ত জায়গায় আমার ক্যামেরা ফিট করা আছে। আমি জানা সত্ত্বেও তোদের ডাকি চলে আয়, হাইয়া আলাস সালাহ, চলো 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 চলো। কিছু লোক বলছে যাবো না, আল্লাহ বলে আমি জানি তোরা কতদিন নামাজ পড়িনি, কতদিন পড়েছি আমি জানি। তারপরে খবর আম চুরি, জাম চুরি, সবদা চুরি, করা চুরি, মানুষ মাটা, চিটিংবাজি, 2 নম্বরি, ভিডিও কল, অডিও কল, সোনা বলা, মধু বলা, আল্লাহর কসম সব আল্লাহর সিসিতে ধরা আছে। আল্লাহ বলে আমি যখন ডাকবো, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, শুধু স্বীকার করবি আল্লাহ কলকাতায় 2 তলা ঘর ভাড়া করে, জোরে বল, অমুক জায়গায় কলা চুরি করি, অমুক জায়গায় মাছ চুরি করি। এই জোরে না বলে ভিতরে ভিতরে পাকাও, মাথা নাড়ো, কান্না যদি না আসে কান্নার ভাব করো। আল্লাহ বলছে শুধু স্বীকার করবি, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেব। চিটিংবাজি করার পরে আমি ডাকলে যদি না আসিস, ষাঁড় হয়ে ঘুরিস, কিয়ামতের ময়দানে আমি ষাঁড়ের বিচারও করব। এই ষাঁড় যে তাল মারে এর বিচার, পাঁটা ছাগলের যে পাঁটা মাথায় সেই ভেড়ার পাঁটা, ও পাঁটা দেখবেন মাঝে মাঝে একটা ছোট পাঁটা তাল মারলো, তার মাথার খুলি খুলে দাও, পা পা করে ডেকে ছুট মেরে। কিয়ামতের মাঠে এই সমস্ত জন্তু জানোয়ারেরা আল্লাহর কাছে বলবে আল্লাহ এ আমার তাল মেরেছিল, বলছে দাঁড়া। গরু বলবে তাল মেরেছিল, বলে দাঁড়া, সব বিচার হবে। বিচার টিচার করিয়ে বলবে তো শিং দিচ্ছি, গায়ে সব দিচ্ছি, তো যে কবর মেরেছে সেই কবর মেরে দাঁড়া করে মার। মারা হয়ে গেল, আল্লাহ বলে মেরেছিল, হ্যাঁ মেরেছি। খুশি তো? গরু তুই মেরেছিস? হ্যাঁ মেরেছি, আল্লাহ বিরাট মার মেরেছি। খুশি তো? খুশি। কুম কুম তোরা মাটি হয়ে যা। এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আর লম্পট কটা মানুষ, লম্পট কটা, বেঈমান কটা, চিটিংবাজ কটা, এই কটা যখন ভিডিও দেখাবে, এই দেখ না আল্লাহ আমি তো সব করিনি, এ তো আমি করিনি, আল্লাহ তাআলা করলো কে? বলে ফেরেশতারা 2 নম্বরই করে লিখেছে আল্লাহ, আমি এত করব না। এই ফেরেশতারা চিটিংবাজি করে লিখেছে, আমি এত গুনাহ করিনি, এত মদ খাইনি, এত উল্টো পাল্টা করিনি। ও কলিজার টুকরা, 99টা খাতা বার করা হবে, পছন্দ হচ্ছে না, বাড়তি লিখেছে, বলছে হ্যাঁ আল্লাহ বাড়তি লিখেছে। এদিকে জাহান্নাম ডাকছে আল্লাহ, হাঁ হাঁ করে শব্দ হচ্ছে, জাহান্নামের ঢেউ আসছে, জাহান্নাম গর্জন করছে, জাহান্নামীদের চাচা জাহান্নাম। ও কলিজার টুকরা ভাইরা আমার, যারা তখন বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, আমরা করিনি। আচ্ছা বড় চিটিংবাজি করছো? করিনি। শোনো, আল্লাহর কসম, আল্লাহর কোরআনে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, ওই ময়দানে মাশরের দিনে কোথায় যাবেন আপনি? আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ব্যবসা, আপনার টাকা, আপনার পয়সা, আপনার জমি, আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, বালাখানা, কেউ তো সঙ্গে গেল না। আপনার হাতটা আপনার সঙ্গে গেছে না যায়নি? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিম, কিয়ামত ওয়া তুকাল্লিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর জবান বন্ধ করে দেব আর হাতের জবান খুলে দেব। কার সঙ্গে করে নিয়ে
নিয়ে ভাবছেন, কার সঙ্গে করে নিয়ে ঘুরছেন, একটু ভাবেন। আল্লাহ পাক জবানে তালা মেরে হাতের জবান খুলে দিয়ে তখন বলবে আল্লাহ এ কি কি করেছে শোনেন। চুরি করতো, চিড়িংবাজি করতো, মেয়েদের কাছে ফোন করতো, নোংরা নোংরা কথা বলতো, ঘর ভাড়া করে কলকাতায় যেত, ওখানে শুধু টাকা ওড়াতো, আল্লাহকে লম্পট ছিল, প্রায় মদ খেত। আপনি জবান খুলবেন বলে ছটফট করবেন, জবানে তালা মারা থাকবে। লক্ষ লক্ষ টাকা মেহনত করায় হাতটা, শ্যাম্পু, সাবান, আতর, কত কি কেটে গেলে কত ঔষধ, কত রকমের আপনার যত্ন করেছেন, এই হাত আপনার পক্ষে যাবে না। অবশেষে হাত বলবে আল্লাহ আমার বলা কমপ্লিট, সব বলে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াতাশাগাতু আরজুলুহু বিমা কানু ইয়াকসিবুন। পাক এবারে বল, ও কলিজা তোমরা কোথায় যাবে? বিশাল ঘোড়া ঘুরছেন ঘোরে, নামাজ পড়ছেন না, ঠিক আছে চালিয়ে যান। শরিয়াত এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এত ভালো। নামাজ না পড়লে আল্লাহ মারতে নিষেধ করেছে। নামাজ পড়ছে না, মেরো না, চিটিংবাজি করছে, দুই নম্বরই করছে, তিন নম্বরই করছে, শুধু মুখে বলো আল্লাহকে অস্বীকার করছে, মেরো না। এজন্য নবী কারুর মারিনি, এমনকি নিজের ভাই ব্রাদার মারিনি, নিজের চাচাকেও মারিনি, শান্তির সঙ্গে বুঝিয়ে গেছে, এক গা চড়ও মারিনি, আর কারার মারতে বলেনি। সেই জন্য আপনাদের মসজিদে 50 জন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 500 লোক পড়ে না। ইমাম কোনদিন মারিনি, মুয়াজ্জিন কোনদিন মারিনি, মাতলি কোনদিন মারিনি, মারবে না। শুধু আল্লাহ জিজ্ঞাসা করবে আজান শুনেছিলিস কিনা? লম্পট বলবে শুনিনি। আজান কি? আল্লাহ আজান কি? মসজিদে কি মুকিরাম আলেমদের রস শুনিনি, আলেম কি? মানে এদের সদ্য মারপেটতে বেরিয়ে আল্লাহ তখন বলে পা তুই বল, পা সব বলবে, যে যা করেছি ফাঁস হয়ে যাবে না, যাবে না। তাহলে ফেঁসে যাব, যেহেতু দুটো পায়ে ধরছি, মসজিদে যাবে, গিয়ে বলবেন আল্লাহ আমি করি। তাহলে কে করলো? শয়তান করিয়েছে, আমি করিনি। আল্লাহ আমি কি করতাম? ওই শয়তান করিয়েছে। যা করেছি আপনার সিসিতে ধরা আছে, এখন আমাকে জাহান্নামে দেবেন না। টাকা ফিরিয়ে কি বলছিল? আমাকে জেলে দেবেন না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমি ভুল করেছি, টাকা ফেরত দিলাম। তো আমরা অন্যায় করেছি, ইবাদত করব বলে, আমল করব বলে, আল্লাহর দাসত্ব করব বলে, আল্লাহর গোলামি করব বলে কথা দিয়ে এসেছিলাম, আজ পর্যন্ত ভুল করেছি। আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না, যা করেছি অন্যায় করেছি আর করব না। আল্লাহ বলছে রহমতের দরজা খোলা, কুদরতি কোলে তুলে নেব। জোরে বলুন, আরো জোরে বলুন। এখানে যদি গুনাহগার লোক থেকে থাকেন একটু চিল্লে সুবহানাল্লাহ বলেন। যারা ইমানদার ওরা বলবে না যে আমার এমনি নেকি রাখার জায়গা নেই, ফের সুবহানাল্লাহ বলি আসমান জমিন ধরে নেকি হবে, অত নেকি রাখবো কোথায়? এই জন্য কিছু লোক বলে না, যাদের গুনাহ আছে বলে বুঝতে পারছেন যে আমার হালকা গুনাহ আছে, আল্লাহর কসম সুবহানাল্লাহ বলেন নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তো দেন নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর। এই আওয়াজ শোনার পরে অনেক মুসলমান বাড়িতে শুয়ে আছে, বিচার করবে কে?